হ্যালো এভরিওয়ান, এই রাতের বেলা এখন মুলাদি রওনা দিয়ে যেতে হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে টুকটাক কিছু কেনাকাটা করা খুবই দরকার। আর এটাকে শপিংও বলা যায়, আবার বাজারও বলা যায়। তো আমরা সর্বপ্রথম ভ্যান থেকে নেমেই একটা জুতার দোকানে ঢুকলাম, আর এই জুতাগুলো বেশ ভালো লেগেছে, আমার কাছে পছন্দ হয়েছে। তাই পায়ে দিয়ে দেখলাম যে পায়ে ঠিকঠাক মতো হয় কিনা। তো এখান থেকে আমি 2 জোড়া জুতা নিয়ে তারপর আমরা ঢুকলাম কাঁচা বাজারের দোকানে আর কি। এখান থেকে কিছু কাঁচা তরু তরকারি শাকসবজি কিনে তারপর আমরা বাসার দিকে রওনা দেব। কিন্তু এইখানে আমি এই যে ধনিয়া পাতাগুলো দেখলাম, ধনিয়া পাতাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। এখান থেকে 2-8টি ধনিয়া পাতা নিলাম, এগুলো বাসা নিয়ে ভর্তা করব। আর এইখানে সাথে নিয়েছি কচুর মুখী, আর এই যে আমগুলো খুব সুন্দর দেখাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমগুলো কাঁচা, তাই আমগুলো আর নেওয়া হয়নি। আর তারপর আমরা কেনাকাটা শেষ করে একটা হোটেলে ঢুকলাম হালিম খাওয়ার জন্য। এখানের হালিম নাকি অনেক মজা লাগে, তাই আমরাও হালিম খেতে চলে গেলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি, এখানে এত সিরিয়াল বাইরে ভাই, 1 ঘন্টা আমরা বসেছিলাম। আর গরমে দেখতেই পাচ্ছেন অবস্থা একদম নাজেহাল, মানে ঘেমে নেই একাকার অবস্থা আমাদের আর কি। হালিমের জন্য অপেক্ষা করতেছি তো করতেই আসি, কিন্তু হালিম এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই। আমার ভাইও মনমরা হয়ে বসে আছে, আমিও অপেক্ষা করতেছি কখন আমাদের হালিম আসবে আর কখন খেয়ে দিয়ে বাসায় যাব। তো অপেক্ষার প্রহর শেষ হলো, অবশেষে আমাদের হালিম চলে আসলো, আর সেটা দেখে মুখে হাসি চলে এসেছে। এবার আমরা হালিমটা খাবো। তবে যতটা মজা আর কি ভেবেছিলাম এখানের হালিম, আর শুনেছি যতটা মজা, আসলে আমার কাছে তেমন একটা মজা লাগেনি। এটা আমার মানে ব্যক্তিগত একটা অভিমত জানালাম আর কি। কার কাছে কেমন লাগে, সবার স্বাদ তো আর একরকম না, এক একজনের কাছে এক এক রকম লাগতেই পারে। তো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।